থানার মামলা নম্বর ৭-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ১১-৯-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৬-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ১১-৯-২৪, বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৩-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪৭-৭-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪-৮-২৪ এবং বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ১-৯-২৪-এ শামসুদ্দিন চৌধুরী মানিককে সোনেশ দেখানো হয়। এবং অপর মামলা যেমন বাড্ডা থানার মামলা হচ্ছে ১১-৯-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে ৭-৮-২৪-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা ৩-৮-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। এগুলো সবই ৩০২-৩৪-এর মামলা। এবং লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়া আরও রয়েছেন আপনার যেরকম বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব ওনাদেরকে সোনেশ দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় ১০ থেকে ১২টা মামলাতে তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। ওনাকে আজকে বাড্ডা থানার 2টি মামলা গ্রেপ্তার সোনেশ দেখানো হয়েছে এবং আজকে কোনো রিমান্ডের আবেদন ছিল না এবং রাষ্ট্রপক্ষ অন্য কোনো মামলাও তাকে আর গ্রেপ্তার দেখায় নাই। পরবর্তীতে উনি যদি রিমান্ড চায় বিজ্ঞ আদালতে, যদি তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চায় তাহলে সেই হিসেবে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।